আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা সকলে ওষুধ ক্রয় করে থাকি, কোনো না কোনো কারণে ক্রয় করছি অনেক ক্ষেত্রে। কিন্তু কথা হলো, আমরা ওষুধ ক্রয় করতে গিয়ে অনেকগুলো বিষয়ে খেয়াল না করার কারণে, লক্ষ্য না করার কারণে অনেক ধরনের প্রবলেমের মধ্যে আমরা পড়ি। তার মধ্যে প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে যে এক্সপায়ার ডেট চেক করা। আমরা যখন ওষুধ ক্রয় করি তখন আমরা ফার্মেসিওয়ালার উপরে সম্পূর্ণ নির্ভরশীল থাকি যে উনি আমাকে সঠিক মেডিসিনটা দিচ্ছে বা দিচ্ছে কিনা, এটা আমরা অনেক সময় চেক করি না। আমাদের কিন্তু এই ভুলটার কারণে আমাদের অনেক ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। যেমন এক্সপায়ার ডেটের বিষয়টা বললাম। এখন কথা হচ্ছে, এক্সপায়ার ডেট আপনি বুঝবেন কিভাবে যে আপনার মেডিসিনটার এক্সপায়ার ডেট আছে কিনা, বা যে মেডিসিনটা আপনাকে দিচ্ছে ওটার এক্সপায়ার ডেট সঠিকভাবে আছে কিনা, বা কতদিন পর্যন্ত আছে। তো সেটার জন্য প্রত্যেকটা মেডিসিনের গায়ের মধ্যে লেখা থাকে এক্সপায়ার ডেট। সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মেডিসিনের এই জায়গার মধ্যে এক্সপায়ার ডেটটা লেখা থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, অনেক সময় আপনি খুচরা ওষুধ কিনেন, সেক্ষেত্রে আপনাকে কি করা উচিত, বক্সের গায়ে তো আপনি দেখতে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার মেডিসিনের গায়ে দেখবেন। অর্থাৎ যে স্ট্রিপটা দেওয়া হচ্ছে আপনাকে, যে পাতাটা দেওয়া হচ্ছে, সেটার মধ্যে এক্সপায়ার ডেট লেখা থাকে। কোথায় লেখা থাকে? এই যে এখানে লেখা থাকে, স্ট্রিপের নিচে খোদাই করা, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এখানে দেওয়া থাকে এক্সপায়ার ডেটটা। আপনারা এভাবে চেক করে নেবেন। যেমন এখানে দেওয়া আছে যে এক্সপায়ার 0226, অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারি মাস, 2 মাস পর্যন্ত এটার এক্সপায়ার ডেট দেওয়া আছে। তেমনই আরেকটা দেখাই, এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক্সপায়ার্ড 0426, অর্থাৎ এক্সপায়ার ডেট 2026 সালের 4 মাস পর্যন্ত এটার এক্সপায়ার ডেট দেওয়া আছে। এভাবে প্রত্যেকটা মেডিসিনের গায়ের মধ্যে কিন্তু এক্সপায়ার ডেট লেখা থাকে। তো সেক্ষেত্রে আপনারা এগুলো চেক করে নেবেন, এটা আপনাদের দায়িত্ব। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, আপনি যে ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করতেছেন, সে ফার্মেসিটা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক অনুমোদিত কিনা, অর্থাৎ এই ফার্মেসিটা আপনার মডেল ফার্মেসি কিনা। আপনি যেমন তেমন ফার্মেসি থেকে ওষুধ কিনলে আপনার সমস্যাটা কি হবে, সেক্ষেত্রে ওরা টেম্পারেচার মেনটেন করতে পারেন, অর্থাৎ তাপমাত্রা, ওষুধটাকে যে তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে তারা সেই তাপমাত্রা নিয়ন্ত্রণ করে না। যেমন প্রত্যেকটা মেডিসিন রাখার তাপমাত্রা হচ্ছে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। এখন আপনি যে ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করতেছেন, ওই ফার্মেসি থেকে আসলে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে কিনা, ওরাকে টেম্পারেচার মেনটেন করে, বা টেম্পারেচার মেশিন আছে কিনা ওদের ওখানে, এটা আপনারা চেক করে নেবেন। বা ফার্মেসি থেকে কথা বলে নেবেন যে আপনাদের ওষুধগুলো আপনারা কিভাবে সংরক্ষণ করতেছেন। এখন এগুলো হচ্ছে আপনাদের দায়িত্ব। আপনারা যদি এগুলো চেক করে না নেন, ক্ষতি আপনাদেরই হবে। এখানে ফার্মেসিওয়ালারও ক্ষতি হবে না, ডাক্তারেরও ক্ষতি হবে না, কারো ক্ষতি হবে না। এই বিষয়গুলো আশা করি মাথায় রাখবেন, মাথায় রেখে আপনারা ওষুধ ক্রয় করবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।